হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওর বিষয়টা হলো যে আমরা বর্তমানে দারাজ অনলাইনে যারা নিয়মিত কেনাকাটা করি, দারাজ অ্যাপস আপডেট হওয়ার পরে কি একটা সমস্যা দেখা দিচ্ছে। যেটা একই প্রোডাক্ট অর্ডার করলে একই বারবার অর্ডার হয়ে যাচ্ছে, এরকম একটা সমস্যার জন্য আর কি ভিডিওটা তৈরি করা। ভিডিওতে আমরা দেখব যে কীভাবে অর্ডার করে পার্সেল কনফার্ম বুঝতে পারবো যে অর্ডারটা কনফার্ম হয়েছে কিনা। তো আমরা প্রথমত অর্ডার করলে টু পে থেকে টু শিফটে আমরা দেখতে পাই পার্সেল অর্ডার কনফার্ম হয়। তো এখান থেকে আমরা টু শিফট থেকে আমরা এখানে দেখতে পাই যে পার্সেলটা অর্ডার হয়েছে কিনা। তো আমরা নতুনভাবে একটা অর্ডার ক্রিয়েট করে আমরা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে অর্ডার করতে হয় বা অর্ডার কনফার্ম হয়েছে। এটা খুব সম্ভব অর্ডার হবে না, এখন এটা দিয়ে অর্ডার পাওয়া। আমরা ব্যাকে চলে যাব, দেন একটা লাইট আছে এখানেতে, হ্যাঁ লাইটটা আমরা অর্ডার কনফার্ম করব। হ্যাঁ, আমরা এখানে পার্স করলাম, ক্যাশ অন দিলাম, ডেলিভারি দেখেন 10 টাকা যোগ হয়ে গেছে ক্যাশ অনে, এটা সবাই জানে আর কি। এরপরে মাই অ্যাকাউন্টে চলে যাব। এরপরে দেখেন আমার টু শিফট অপশনে একটা পার্সেল বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমরা রিমঝিম শপ থেকে একটা পার্সেল অর্ডার করছি, মানে প্রোডাক্ট টর্চ লাইট। তারপরে এখানে আছে সেলার টু প্যাক, তার মানে আমার এই পার্সেলটা অর্ডার কনফার্ম হয়ে গেছে। নিচে দেখেন একটা প্রোডাক্ট অর্ডার করা আছে যেটা প্যাকেট হয়ে আছে। এর উপরে প্রোডাক্টের ছবির উপরে দেখেন একটা বক্স আছে, বক্সের ওখানে ছোট গাড়ি চিহ্ন দেওয়া আছে। এই অপশনটার কাজ হলো পার্সেল কোন ডেলিভারি কোম্পানির কাছে থেকে আমরা ডেলিভারি পাবো সেটার বিস্তারিত এখানে এই অপশনটাতে আছে। ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি যে ডেলিভারি পার্টনার বিডি ইদেশ এপি, এবং এটা ডেলিভারির একটা ডেট বা সময় দেওয়া আছে, তারিখ দেওয়া আছে। দেখেন 12 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর। আমরা এখান থেকে এই পার্সেল ডেলিভারি কোম্পানির সাথে যোগাযোগ করে আমরা কবে ডেলিভারি পাইতে পারি বা এই ট্র্যাকিং নাম্বার দিয়ে আমরা তাদের সাথে পরামর্শ নিতে পারি। তো এই হলো একটা পার্সেল অর্ডার কনফার্ম হওয়ার সর্বশেষ স্টেপ। তো এখান থেকে আমরা বারবার অর্ডার কনফার্ম না করে একটাই অর্ডার করি, যেটা নেব একটাই পার্সেল অর্ডার করে আমরা অপেক্ষা করব ডেলিভারি নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।